আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে করব কই মাছ দিয়ে বেগুন দিয়ে একটি পাতলা ঝোল। তাই আমি প্রথমে মাছগুলোকে ধুয়ে একটি বাটিতে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এগুলোকে এখন আমি ভালোভাবে মেখে নিব। আপনারা মাছ অনুযায়ী উপকরণগুলো দিতে পারেন। এগুলোকে ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এতে তেল দিয়ে দিলাম। তেলগুলো ফুটে গেলেই একে একে মাছগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়েছে, এখন ভালোভাবে ভেজে নিব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অপর পিঠ ভেজে নিব। আমার কড়াইটা নতুন বলে মাছগুলো লেগে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। এই পিঠ এবং ও পিঠ আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এখন মাছগুলো তুলে নিব। এখন আমি মাছ ভেজে রাখা তেলে এখন বেগুন এবং আলুগুলো ভেজে নিব। তারপর এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লবণ। এগুলোকে এখন আমি ভালোভাবে মেখে নিব। এগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর লাল একটা কালার চলে আসলে আমরা এগুলোকে তুলে নিব। দেখুন কিরকম একটা সুন্দর কালার চলে আসছে। এখন আমি মাছগুলো এবং তরকারিগুলো রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। তারপর রসুন বাটাগুলোকেও ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপর দিয়ে দিলাম আধা চামচ আদা বাটা। এগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায়। এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর একটু পরিমাণে পানি দিয়ে দিব। পানির সাথে মশলাগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে এতে দিয়ে দিব সবগুলো উপকরণ। প্রথমেই দিয়ে দিলাম আধা চামচ লবণ, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপরে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়া। এগুলোকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা মশলাটাকে ভালোভাবে মিশাবেন যাতে হলুদের কালারটা চলে আসে। হলুদের কালারটা চলে আসলে আমরা মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। সবগুলো মশলা আমি এখন ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। কষানোটা যতটা ভালো হবে তরকারির স্বাদটাও ততটা ভালো হবে। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা বেগুন এবং আলুগুলো দিয়ে দিব। বেগুন এবং আলুগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি বেগুন এবং আলুগুলোকেও ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে বেগুন এবং আলুগুলোকে ভালোভাবে নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। আপনারা অবশ্যই কষাবেন ভালোভাবে, এতে তরকারিটা খেতেও খুব ভালো হবে। তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি গরম পানি ব্যবহার করেছি, আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। এগুলোকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে বলক আসা পর্যন্ত আমি ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখলাম বলক চলে আসছে এবং পানিও কমে গিয়েছে। এখন আমি তরকারিটা ভালোভাবে নেড়ে নিলাম। এখন আমি এতে দিয়ে দিব ধনিয়া কুচি। আপনারা ধনিয়া কুচিটা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। তারপর আমি ধনিয়া কুচিগুলো দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ধনিয়া কুচিটা তরকারি ওঠার কিছুক্ষণ আগে দিবেন, এতে
তরকারিটা সুগন্ধটাও ভালো আসবে। তারপর আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি ঢাকনাটা রাখবো। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে দেখলাম। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে এবং অনেক সুন্দর একটা সুগন্ধও বের হয়েছে এবং আমার তরকারিটা এখন রেডি। আমি এখন তুলে নিব। দেখুন কতটা সিদ্ধ হয়ে গিয়েছে, ভিডিওতে বুঝেই যাচ্ছে। তরকারিটা এখন আমি তুলে নিব এবং একটি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। খেতেও খুব ভালো হয়েছে, দেখতেও খুব লোভনীয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।